তো মজাদার এই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমেই রাতে বেঁচে যাওয়া আলু ভাজি নিয়ে নিচ্ছি। আর সেই সাথে ছিল মসুর ডাল। তো সেটাও নিয়ে নিচ্ছি। আর সেই সাথে রাতে বেঁচে যাওয়া কিছু সবজির তরকারি ছিল। তো সেটা নিয়ে নিলাম। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ সামান্য একটু জিরা বাটা, আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া, আস্ত কিছু জিরা দিয়ে নিচ্ছি, ২ টা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, দিচ্ছি ২ টা কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমার দারচিনি আর তেজপাতা ছিল, তো এটা ফেলে দিলাম। এবার এতে ১ কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এরপর আটার সঙ্গে এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা কালিজিরা দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটার টেস্ট একটু ভিন্ন রকম আসবে। খুবই মজা লাগে খেতে। আপনি যদি কালিজিরাটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এরপরে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এই নাস্তাটি তৈরি করার জন্য আমরা চুলায় চলে যাচ্ছি। তো কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে হাত দিয়ে ছোট ছোট করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। তো যখন নাস্তাটার একটা পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে, যেন ওই পাটটাও খুব ভালোভাবে ভাজা হয়। এরপরে নেড়েচেড়ে নাস্তাগুলোকে মিডিয়াম লো আঁচে কিছুক্ষণের মতো ভাজতে হবে। ফার্স্টে আমাদের মিডিয়াম আঁচে ভেজে তারপর একটু আঁচটা কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর নাস্তাটার উপরে ঠিক এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে। আর ভিতরটা হয়েছে কিনা ওটাও বুঝে নিতে হবে। আমি এটাকে প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ৫-৬ মিনিটের মতো ভাজলেই নাস্তাটা হয়ে যাবে। এরপরে আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে। তো এরপরে সেম প্রসেসে আরও কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে দেখা যায় যে রাতের বেলা যদি তরকারিটা বেঁচে যায় তাহলে ওইটা পরের দিন কেউ খেতে চায় না। তো শুধু শুধু খাবারগুলো কেন ফেলে দিবেন? ফেলে না দিয়ে এইভাবে করে নাস্তা বানিয়ে নিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয়। জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেল।